লাগবে। তাহলে আমি ব্যানার বানানো রেডি করছি। স্পিকারটা থাকবো না। আসলে বিষয় হলো রাস্তায় চললে যে গাড়ি চালাবে তাকেই সচেতন থাকতে হবে, কারণ অন্য মোটরসাইকেলওয়ালা আসে, দেখা যায় যে অনেক উদ্ভট ছেলেপেলে বেপরোয়া গাড়ি চালানোর ক্ষেত্রে দেখা যায় যে আরেকজনের সঙ্গে আসে লাগা যায়। গাড়ি সীমাবদ্ধের মধ্যে চালাটা উচিত, তাহলে মনে করি যে অনেক দুর্ঘটনা থেকে সেভ হওয়া যাবে। আর হেলমেট থাকলে অনেকটা সেফটি। আপনি হেলমেট যদি ব্যবহার করতে হয় আপনি রাস্তায় ব্যবহার করবেন, এখানে পেট্রোল পাম্পের তেলের সঙ্গে এটা আমি যুক্তিসম্মত কথা মনে করি না। এটা এগুলো একটা ফাইজলামি, বিতর্কিত একটা করার, তাছাড়া কিছু না। না, নিরাপদ হিসাবে হেলমেট ঠিক আছে, কিন্তু সেটা রাস্তায়। এখন ইমার্জেন্সি ক্ষেত্রে আমি বাসা থেকে বাইরেছি, আমি এখান থেকে এই দোকান পর্যন্তই, এখন আমার বাইকে তেল নাই, তেলটা নিয়ে আমি এখন আবার কাজের উদ্দেশ্যে রওনা দিব, ঠিক আছে, এই সময় আমার হেলমেট দরকার আছে। তো এই মুহূর্তে যেহেতু আমার হেলমেট নেই, ওইটার জন্য বলবো না যে এখানে আমার পেট্রোল পাম্পের মধ্যে অবশ্যই আমাকে তেল নিতে আসতে হলে আমাকে হেলমেট লাগবেই, এটাতে আমি একমত না। না, প্রত্যেক বাইকারকে অবশ্যই হেলমেট পরে গাড়ি রাইড চালানো উচিত, কারণ এটা সব নিজের নিরাপত্তার খাতিরেই সেটা ব্যবহার করা উচিত। তারপরে হেলমেট যে সব সময় একজন মানে দুর্ঘটনা থেকে সব সময় এড়াবে, এটা পুরোটা বলা যাবে না, কারণ একটা দুর্ঘটনার পিছনে বহুত কারণ থাকে। যারা বাইকার নিজে চালাচ্ছে, সে তার মানে কোন পরিস্থিতিতে কত গতিতে গাড়ি চালাচ্ছে, কি গতিতে গাড়ি চালানো উচিত, সেটা মেনটেন করা। এইটা কার্যকর করতে গেলে আসলে আহ, সেই কার্যকর মনিটরিং ব্যবস্থাও থাকা দরকার। শুধু আইন করলে হবে না। দেখা যাচ্ছে যে একজন যারা লিডার টাইপের মানুষ, সে হেলমেট না পরলেও বা না আনলেও এই কে তেল দেবে না, এই তুমি দিবে না তেল, ধমক দিয়ে তেল নিচ্ছে, তাহলে সেটা কোথায় কার্যকর হলো? যারা লিডার টাইপের, যারা সরকারি বড় অফিসিয়াল, তাদেরকে তো কেউ প্রশ্ন করে না, আপনি কেন পড়েন না। মানে এগুলো মানতে গেলে প্রত্যেককে মানতে হবে। হচ্ছে কার্যকর একটু হবে, একটু সময় লাগবে। আমরা সতর্ক করতেছি, অনেকে আসতেছে আবার হেলমেট ছাড়া, আমরা সতর্ক করতেছি, আবার কেউ বলতেছি আর কি, সতর্ক করতেছি আজকে নেন, এরপর থেকে দিব না। অনেকে আবার মানতেছে না ওই জন্য। এই আর কি। কিন্তু প্রশাসন যদি সঙ্গে থাকে তাহলে এটা হবে কড়াকড়ি। প্রশাসন না থাকলে তো কেউ মানবে না। আমাদের উপর প্রেশার অনেক আছে। এই বিষয়টা কার্যকর করতে গেলে আমাদের জনগণকে সবাইকে সচেতন হতে হবে। যদি আমরা সচেতন না হই তাহলে তো হবে না। হেলমেটটা তো যেহেতু এটা আইন করা হয়েছে, আইনটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা যেন মেনে চলতে পারি, সেইভাবে আমাদের হেলমেট পরিধান করতে হবে। এটা আইনটা তো যে হেলমেট পরে আসবে তার সেফটির জন্যই তো আইনটা করা হয়েছে। এটা তো তাকে বুঝতে হবে, বাইকটা তো আর আমি নিয়ে যাব না, আমি তো তেল দেব। কিন্তু এটা আইন কার্যকর করতে গেলে এটা জিনিসটা মনিটরিংয়ে রাখতে হবে, সবাইকে সচেতন হতে হবে, তারপরে সে একটা জিনিসের সফলতা আসবে। আমাদেরকে থানা থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে হেলমেট ছাড়া তেল দেওয়া নিষেধ। তা আমরা এই জন্য ব্যানার লাগানো হয়েছে আর কি। তো আমরা মানতেছি, মনে করেন যে যারা হেলমেট নিয়ে আসতেছে না তাদেরকে সতর্ক করতেছি, আর যারা আনতেছে ওদেরকেও, সবাই তো দেখতেছে ব্যানারটা, তারপর আর কি যারা আনতেছে না ওদেরকে বলতেছি আর কি বিষয়টা, যে নেক্সট টাইমে যেন ওরা হেলমেট ছাড়া না আসে পাম্পে। এই সড়কে দুর্ঘটনার প্রবণতা দিন দিন বাড়ছে। এই দুর্ঘটনায় আমরা একটা জিনিস আতঙ্কজনকভাবেই আমরা পরিলক্ষিত আমরা দেখছি। সেটি হচ্ছে যারা যে বাইক আরোহী তারা হেলমেট না পরিধান করার জন্য তাদের যে রোড অ্যাক্সিডেন্টের ক্ষতির পরিমাণটা বহুগুণ বেড়ে যাচ্ছে। আর এই হেলমেট না পরাটা কিন্তু একটি আইনগত অপরাধ। সড়ক পরিবহন আইনেও এটি মামলার বিধান রয়েছে। তো আমরা পুলিশের পক্ষ থেকে যেমন আইন প্রয়োগ করছি, তেমনই ভাবে আমাদের টার্গেট যে মানুষের সচেতন করেও এই হেলমেট পরার প্রবণতা বাড়ানো যায় কিনা। আমরা এই যে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে আমাদের হেলমেট ছাড়ার জন্য কেউ তেল না দেয়, সেই বিষয়ে এই পেট্রোল পাম্প মালিকদের আমরা উদ্বুদ্ধ করছি। পাশাপাশি যারা বাইক আরোহী আছে তাদেরকেও আমরা এই মেসেজটা দিতে চাই যে আপনারা হেলমেট পরবেন, আপনাদের নিরাপত্তার জন্য আপনারা হেলমেট পরবেন। হেলমেট না পরলে যেমন ট্রাফিক আইনে আপনাদের বিচারের সম্মুখীন হতে হবে, তেমনই হবে আপনারা যদি কোথাও তেল নিতে যান সেখানেও কিন্তু আপনাদের তেল থেকে আপনারা বঞ্চিত হতে পারেন এই হেলমেট না পরার জন্য। এই ট্যাপটা কই রাখলি বে, এই মায়ের বাড়ি।